হাই, আমি শৈবাল। আজকে কান্তারা সিনেমার একটা স্কেচ করার চেষ্টা করছি। দেখা যাক কতটা সুন্দর হয়। সাথে থেকো, দেখতে থাকো। টিউটোরিয়াল নয়, জাস্ট নিজে আঁকছি, সেটারই ভিডিও বানাচ্ছি। তোমরা দেখবে, আর ভালো লাগলে জানাবে কেমন হয়েছে। ঠিক আছে? আর পুরো কান্তারাতে থাকবে পুরো ছবির মধ্যে কান্তারা মুভির কিছু গল্প আমি তোমাদেরকে বলবো। মুভিটা আমি দেখে কতটা ভালো লেগেছে, কেমন ছিল মুভিটা, ডিটেল। ঠিক আছে? তো ছবি আঁকা দেখতে দেখতে তোমরা মুভিটা সম্পর্কেও মানে মুভি রিভিউটাও পেয়ে যাবে। তো সাথে থাকো। টাটা। যখন মানুষ প্রকৃতিকে ভুলে যায় তখন প্রকৃতি নিজেই তার অধিকার ফেরত নেয়। আজ আমরা কথা বলবো দক্ষিণ ভারতের এক অনবদ্য সিনেমা কান্তারাকে নিয়ে। এটা একটা সিনেমা যেখানে দেখা গেছে লোককথা, বিশ্বাস, দেবতা আর মানুষ সব এক হয়ে গেছে এক রক্ত গরম গল্পে। কান্তারা মানে হলো মিস্ট্রিক্যাল ফরেস্ট, মানে রহস্যে ভরা বন। গল্পটা শুরু হয় দক্ষিণ ভারতের এক গ্রাম থেকে, যেখানে দেবতাকে বিশ্বাস করে গ্রামের মানুষ। সেখানে আছে এক প্রথা, বৃথা কোলা, যেখানে দেবতার আত্মা নেমে আসে এক নৃত্যশিল্পীর দেহে। এই গ্রামের মানুষ বন আর জমির সাথে একাকার হয়ে থাকে, কিন্তু একদিন সেই জমির উপর চোখ পড়ে সরকারের, আর শুরু হয় সংঘর্ষ। মানুষ অধিকার বনাম সিস্টেমের ক্ষমতায়। এর মাঝে আসে শিব, এক দুর্দান্ত শিকারী, যার রক্তে আছে সেই দেবতার উত্তরাধিকার। সে জানেই না একদিন সেই দেবতাই তার ভেতর দিয়ে কথা বলবে। গল্পের সবচেয়ে শক্তিশালী অংশ হলো শিবের পরিবর্তন, যেখানে এক মজার গরম মেজাজের লোক একসময় পরিণত হয় দেবতার প্রতিমূর্তিতে। যখন অন্যায়ের চরমে পৌঁছায় তখন দেবতার আত্মা নেমে আসে তার শরীরে, আর শুরু হয় এক মহাতাণ্ডব। কান্তারা শুধুই একটা অ্যাকশন সিনেমা নয়, এটা মানুষ আর প্রকৃতির সম্পর্কে প্রতিচ্ছবি, যেখানে ধর্ম, লোককথা আর সামাজিক বাস্তবতা মিশে গেছে একসাথে। এই সিনেমা আমাদের মনে করে দেয় প্রকৃতি কোনো সম্পদ নয়, এটা এক দেবতা, যাকে শ্রদ্ধা করতে হয়। এটা একটা অভিজ্ঞতা, চোখে দেখা যায়, হৃদয়ে অনুভব করা যায়। ঋষভ শেট্টি শুধু পরিচালক নন, তিনি এক শিল্পী যিনি লোকসংস্কৃতিকে আধুনিক পর্দার জীবন্ত করে তুলেছেন। যদিও এখনও না দেখে থাকো তাহলে এই সিনেমাটা অবশ্যই তোমরা দেখো। এক আধ্যাত্মিক অ্যাকশন থ্রিলার যা ভুলতে পারবে না কখনোই। গল্পের মূল চরিত্র শিব ওরফে ডিরেক্টর ঋষভ শেট্টি। তার নামের এই চরিত্রটা আসলে মানুষের দুই দিকের প্রতীক। একদিকে সে প্রকৃতির সন্তান, স্বাধীন, বন্য, মাটির ঘ্রাণে ভরা, আর অন্যদিকে সে রাগ, অহংকার আর ভয় নিয়ে ভেতরে ভেতরে যুদ্ধ করে যাচ্ছে। সিনেমার শেষে যখন দেবতা তার মধ্যে নেমে আসে তখন সেটা আসলে তার নিজের আত্মজাগরণ। সে বুঝে ফেলে প্রকৃতিকে কেউ দখল করতে পারে না, কারণ প্রকৃতি নিজেই ঈশ্বরের রূপ। এই মেসেজটাই কান্তারার হৃদয়। আর ভাবো, এই বার্তাটা এসেছে দক্ষিণ ভারতের লোকসংস্কৃতি, গান, নাচ আর বিশ্বাসের মাধ্যমে। এই সিনেমা আমাদের শেখায় অনেক কিছুই, যা নিজের শিকড় ভুলে যায়ও না। ফাইনালি আমার ছবি আঁকাটা কমপ্লিট। সি, হাঁটা খুব একটা ভালো হয়নি, আই নো। কিছুটা কিছুটা ভালো হয়েছে। আই এম ট্রাইং অ্যাকচুয়ালি। লেটস সি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। টাটা।